কি ব্যাপার? আপনি তো বললেন ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু এখন তো কিছুই বলছেন না। মানে বলবো বলবো কি বলবেন বলেন। এত তাড়াহুড়ো করলে তো মানে কি বলবো সেটি তো বুঝে উঠতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াহুড়ো করছি না, আপনি ভাড়া। আচ্ছা মানে আমি যদি না বলি তাহলে কি তুমি রাগ করে চলে যাবে? মানে কি? আপনি তো বললেন জোরে কথা আছে তাই দেখা করতে। ও হ্যাঁ, মানে আমি তোমাকে মানে এমন একটা কথা বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে তুমি আমার হয়ে একটা কাজ করবে। কি কাজ? মানে মানে আমি হ্যাঁ মানে মানে আমি তোমাকে বলতে চাচ্ছিলাম যে তুমি বিয়েটা ভেঙে দাও। মানে মানে কি যে দেখো মানে বিয়েটা আমি করতে চাচ্ছি না। তুমি তুমি কিন্তু দেখতে অনেক কিউট, অনেক সুন্দরী। এই যে তোমার চোখ, নাক, ঠোঁট, তারপর চুল, কত কিউট দেখো। যে কোনো ছেলে কিন্তু মানে তোমার প্রেমে টুপ করে পড়ে যাবে। যে কোনো পুরুষ তোমাকে বিয়ে করার জন্য একদম এক পায়ে দাঁড়ানো। আসলে হচ্ছে কি যে আমার ফ্যামিলি থেকে এত প্রেশার দিয়েছে আমি না বলতে পারিনি। মানে আসল কথা কি জানো, বিয়ে শাদী এসব কিছু আমার ভালো লাগে না। তার মানে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না? না না মিলি, মানে আমি শুধু তোমাকে না, মানে কাউকে বিয়ে করতে চাচ্ছি না। কারণটা কি? না সেরকম কোনো কারণ, আমার বিয়ে করতে ইচ্ছেই করে না, আমার ভালো লাগে না। বললাম না বিয়ে করতে আমার ভালো লাগে না। ভাল লাগে না, ভাল লাগে না তাই বলে আপনি দুদিন পরে বিয়ে সেটা বাতিল করে দিবেন? আরে বাবা, আমি তো বাতিল করিনি, আমি জাস্ট তোমার কাছে রিকোয়েস্ট করতে এসেছি, তুমি বাতিল করে দাও। আমি কেন বাতিল করব? আমি তোমাকে একটা কথা বলে মিলি, তুমি কিন্তু রেগে গেছো, উত্তেজিত হয়ে গেছো। আমার মনে হয় তুমি দুইটা ব্রিথ নাও, আমার কথা শোনো। আমি তোমাকে বললাম না তুমি একটা কিউট একটা মেয়ে, আর আমার কথা বললাম যে আসলে হয়তো দেখো আমার বয়স হয়ে গেছে, এই যে চুল টুল পেকে গেছে, আমার এমন হয় কি যেন নিজের প্যান্ট শার্ট যে পরবো সেটাই পরতে অস্থির লাগে, ভালো লাগে না। এরকম আরো অনেক কারণ আছে, সেই জন্য বললাম। আপনার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে? আরে না না, বিয়ে করবেন, জীবনে ডিসিশন নিয়েছি, প্রেম প্রীতি এগুলো হবে কি করে? তাহলে কি আপনার আমাকে পছন্দ হচ্ছে না? তুমি কিন্তু খুব ভুল বলছো। তুমি কিন্তু দেখতে অনেক কিউট, তোর চোখ দুটো কিরকম জানো, কিরকম যেন ডাকে, অনেক কিউট, একটা মায়া ভরা। তুমি অনেক সুন্দর, অনেক ভালো। তাহলে আপনি বিয়ে করতে চাচ্ছেন না কেন? আপনার আগে কোনো অ্যাফেয়ার ছিল, আপনি তাকে পাননি এমন কিছু? আরে না রে পাগলি, সেটা হবে করতে, বললাম না আমার ভালো লাগে না রে ভাই। তোমাকে ঠান্ডা মাথা আমি একটু বুঝিয়ে বলে দেখো, তুমি ইন্টেলিজেন্ট একটা মেয়ে। মনে করো যে তুমি বিয়ে করলে, সেটা আমার সঙ্গে হোক অন্য কোথাও হোক, মানে আমার কথাই আমি বলি, বিয়ে করলে স্বামীর সঙ্গে তোমার ওরকম ভালো বোঝাপড়া নাই, খিটখিটে মেয়ে হচ্ছে, তোমার ভালো লাগছে না, স্বামী একটু বয়স্ক, মানে একটা সময় সেপারেশনের দিকে চলে যাচ্ছে, একটা ডিভোর্সি ভাব, এটা শুনতে তোমার ভালো লাগবে বলো? সেই জন্য তার আগেই বললাম যে যাক, এই সম্পর্কটা শেষ হয়ে যাক, এটাই। তাহলে এগুলো আপনি আগে কেন বলেননি? আপনি বুঝতে পারছেন আপনি এই সময় এসে কি বলছেন? দুদিন পরে আমাদের বিয়ে, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, ইভেন তো আপনাদের বাসা থেকে আমাকে শাড়ি গহনা সবকিছু পাঠিয়ে দিয়েছে, আর আপনি এখনই আমাকে বলছেন আপনি বিয়ে করবেন না। এখানে কিন্তু ভুলটা হয়ে গেছে আমার জাস্ট এই ভুল ছাড়া কোনো ভুলই নাই। মানে ঘটনা হচ্ছে কি, আমি যেটা ভেবেছিলাম, অনেস্ট কনফেস করছি, আমি ভেবেছিলাম যে তোমার মতো কিউট একটা মেয়ে আমার মতো বুড়াকে পছন্দই করবে না, তার বেঁচে যাবো, কোনো দরকার নাই, এটা ভেবেছিলাম। এখন যেহেতু সেটা হয় নাই, আর মানে তুমি বললো না শাড়ি গহনা, মনে করো তোমার এটা নিয়তি ছিল, তোমার এটা কপালে ছিল, এই শাড়ি গহনা তুমি পেয়ে গেছো, সরি ভালো লাগে না।